নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এই মুহূর্তে সারা পৃথিবীতে ত্রাহি ত্রাহি রব নয়া ত্রাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে HMPV ভাইরাস। এই HMPV ভাইরাসটা কি এবং এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। আমরা চীনের কাছ থেকে খবর পাচ্ছি সেখানে প্রচুর মানুষ আক্রান্ত। কিন্তু কেন, কি এই ভাইরাস, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদন। HMPV ভাইরাসের সংক্রমণ ঘিরে বিশ্বে উত্তাল। ভারতের অনেকেই HMPV ভাইরাস নিয়ে ভীত সন্ত্রস্ত। HMPV পুরো নামটা কি? হিউম্যান মেথাপ্রিনিয়ামো ভাইরাস। এর মধ্যেই ICMR এর তরফে সোমবার জানানো হয়েছে যে বেঙ্গালুরুর একটি হাসপাতালে দুজন আক্রান্তের খোঁজ মিলেছে। এদের মধ্যে একজনের বয়স হচ্ছে 3 মাস আর আরেকজনের বয়স হচ্ছে মাত্র 8 মাস। মানে একজন বাচ্চার বয়স 3 মাসের একটি শিশু আর একজন শিশু হচ্ছে 8 মাসের। এনারা আক্রান্ত হয়েছেন। এই দুই শিশু বিদেশ থেকে ফেরার কোনো ইতিহাস নেই। যে এরকম হতে পারে, অনেকে ভাবতে পারেন যে বাইরে থেকে রোগ নিয়ে আসছে, তা কিন্তু নয়। এরা কিন্তু ভারতবর্ষেই ছিলেন, ভারতবর্ষেই জন্মেছেন, ভারতবর্ষেই আছেন। এনাদের বাইরে যাওয়ার বা বাইরে থেকে ফেরার কোন রকম রেকর্ড কিন্তু এই মুহূর্তে নেই। অর্থাৎ দেশের মধ্যে আক্রান্ত হয়েছে দুই খুদে। কোভিডের মতোই কি ভয়াবহ হতে পারে HMPV? অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে মার্কেট, ভারতবর্ষের যে বাজার, এই বাজারে আমরা দেখেছিলাম কোভিড ভাইরাস নিয়ে একেবারে তোলপাড় হয়ে গেছিল বিশ্ব। চীন, আমেরিকা, ভারতবর্ষের আদার্স যে দেশগুলো আছে সেই দেশগুলো, প্রত্যেকটা দেশে ইকোনমিক্যাল স্ট্রাকচারকে পুনর্গঠন করারই কিন্তু এটা একটা বড় পরিকল্পনা। এবং পরের দিকে আমরা দেখলাম যখন মানুষ মানতেই পারছে না, আর মানুষ যখন দেখছে যে কোভিড হোক, তবুও মানুষ রাস্তায় নেমে পড়ছে, কারণ মানুষকে তার নিজস্ব জীবন জীবিকা অর্জন করতে হবে। প্রত্যেক দিনের খাবার তাকে জোগাড় করতে হয়। প্রত্যেক দিন যদি কাজ না করে তাহলে সে খাবার কি করে পাবে? পয়সা রোজগার করবে কি করে? আর পয়সা রোজগার করতে না পারলে তার ঘরে ফ্যামিলির যে খাবার, সেই খাবার মুখে তুলে দেবে কিভাবে? তো সেই কারণে দেখবেন কোভিডের পিরিয়ড কালে শেষের দিকে সরকারের কোন রকমের যে নিয়ম নীতি, সমস্ত কিছু কিন্তু লঙ্ঘন করতে শুরু করে দিয়েছিল সাধারণ মানুষ। বিশেষ করে আমরা ভারতবর্ষের কথা বলছি, যেহেতু ভারতবর্ষে আমরা বাস করি। কারণ সরকারের পক্ষ থেকে কোন রকমের সহযোগিতা, যাকে বলে খাবার দেওয়া, প্রতিদিনকার খাবার পৌঁছে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু সরকারের পক্ষে ছিল না, সরকারের তরফ থেকে কোন রকম ছিল না। মাঝে সাঝে দেখা গেছিল ত্রাণ দেওয়া হচ্ছিল, কিন্তু সেটা একান্তই এতটাই কম যে বহু অংশের মানুষ তারা কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাই পরের দিকে দেখা গেল কি, কোভিডটা আস্তে আস্তে করে মানুষ আর যেই মানল না, সরকার বাধ্য হলো কোভিডটাকে সরিয়ে নিতে। যেন মনে হচ্ছে যে একটা রাষ্ট্র চাইছে যে সবাই মারা যাক, রোগ হোক, সবার পেছনে সবাইকে কোভিড ভ্যাকসিন দাও, এই সমস্ত দাও, একটা ভীত স্তম্ভ তৈরি করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা থেকে মানুষ কিন্তু বেরিয়ে এসছে। এখন আবার একটা চেষ্টা করা হচ্ছে HMPV ভাইরাস। এই HMPV ভাইরাস নিয়ে কিন্তু আবার একটা ত্রাস ফেলার চেষ্টা করছে সরকার। এবং এটা শুধু কেন্দ্রীয় সরকার নয়, এটা পুরো পৃথিবীর একটা ইউনিট আছে, তারা মিলে চেষ্টা করছে যে কিভাবে এটাকে প্রমোট করা যায়। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষে বহু ভালো ভালো ডাক্তাররা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে কোভিডের মতোই কি ভয়াবহ হতে পারে HMPV, কত দ্রুত সংক্রমণ ছড়ায়। এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারতবর্ষের বিশিষ্ট বহু ডাক্তাররা ইতিমধ্যে বলে দিয়েছেন
যে এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এইচএমভি ভাইরাসের সাথে আগেই পরিচয় ছিল বিজ্ঞানীদের। 2001 সালে প্রথম আবিষ্কার হয় এই ভাইরাসটি, এইচএমপিভি ভাইরাস আবিষ্কার হয় হচ্ছে 2001 সালে, এবং তারও 60 বছর আগে মানুষ জীবনে এই ভাইরাসের প্রভাব কিন্তু দেখা গেছে। এইচএমপিভি ভাইরাস কিন্তু নতুন নয়, ফলে বিজ্ঞানীরা তারা কিন্তু এই ভাইরাস সম্পর্কে ওয়াকিবহল। তবে এই ভাইরাসের এখনো পর্যন্ত কোনো ওষুধ বা কোনো টিকা এরকম কোনো কিছু বেরোয়নি। ডাক্তাররা যেটা বলছেন, তারা বলছেন যে বাইরে যখন বেরোবেন অবশ্যই মাস্ক পরবেন, বারবার যেমন হাত ধোন সেইভাবে হাত ধোবেন, হাত ধুয়ে খাওয়া দাওয়া করবেন। এছাড়া যে সতর্কগুলো করতে বলছেন, যে কোনো রকম আতঙ্কিত হবেন না, কারণ এই ভাইরাস এলে আপনাকে বারে বারে জল খেতে হবে, জল খাওয়ার প্রয়োজন বারে বারে। এই রকমই কিন্তু ডাক্তাররা তারা তাদের পরামর্শ দিচ্ছেন, এবং তারা স্পষ্ট বলছেন যে সারা বিশ্বে যেভাবে তাই রব উঠেছে এই ভাইরাসকে নিয়ে, এইচএমপিভি ভাইরাসকে নিয়ে, এই ভাইরাসকে নিয়ে এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদিও চেষ্টা চালানো হবে, এই ভাইরাসকে নিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা হবে, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত করার চেষ্টা করা হবে, তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে চীনে কেন হচ্ছে? চীনে হচ্ছে তার কারণ হচ্ছে, চীনে প্রথম কথা হচ্ছে যে করোনার পর থেকে চীন সরকার অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে মানুষের জীবন নিয়ে, যাতে মানুষের জীবনে কোনো রকমের কোনো খামতি যাতে না থাকে। কোনো রকমের কোনো ভাইরাস যদি প্রবেশ করে সঙ্গে সঙ্গে তারা চেক আপ করার চেষ্টা করছে সেই ভাইরাসকে উপড়ে ফেলতে। ফলে এই যে ভাইরাসের আগমন এইচএমপিভি, এই ভাইরাস নিয়ে চীন অনেক বেশি সতর্ক, তাই তারা ডায়াগনোস করছে প্রতিটা মানুষকে, এবং সেখান থেকে অনেক মানুষের বেরিয়ে আসছে যে তাদের মধ্যে, তাদের জীবনের মধ্যে এই রোগটা আছে, এই ভাইরাসটা আছে। আমাদের ডাক্তারই তো বলছে যে অত 60 বছর হয়ে গেছে, এটা 60 বছরের পুরনো এইচএমপিভি ভাইরাস, এটা নতুন কোনো ভাইরাস নয়, এবং এই ভাইরাস সম্পর্কে বিজ্ঞানীরা ওয়াকিবহল। সুতরাং এই ভাইরাস নিয়ে অযাচিত বা যারা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে বলবো যে দয়া করে আতঙ্ক ছড়াবেন না। আমাদের ভারতবর্ষে বেঙ্গালুরুতে দুজনকে পাওয়া গেছে, দুজনই বাচ্চা, একজনের বয়স হচ্ছে 3 মাস আর একজনের বয়স হচ্ছে 8 মাস, মানে একজনের বয়স 3 মাস আর একজনের 8 মাস। এনারা বাইরে থেকে আসেননি, এই বাচ্চাগুলো ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছে। সুতরাং মানব জীবনে এই রোগটা ইতিমধ্যে আছে। এইচএমপিভি যে ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে, এই আতঙ্কের কোনো কারণ নেই, কারণ এই ভাইরাস ইতিমধ্যে আমাদের শরীরে আছে, কারো না কারো শরীরে আছে। সুতরাং যাকে আপনারা দেখবেন যে এইচএমভি ভাইরাসে যিনি আক্রান্ত হচ্ছেন, তাকে দয়া করে বারবার করে জল খাওয়ান, এবং যারা যারা আমরা নাগরিক সমাজে বাস করি আমরা সবাই চেষ্টা করব যাতে বারবার করে হাত ধোয়া, মাস্ক পরে রাস্তায় বেরোনো, এই প্রিপারেশন গুলো নিলেই কিন্তু আমরা এই এইচএমভি ভাইরাসকে রোধ করতে পারবো, এবং এর কোনো টিকা বা ওষুধ নেই। সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি সতর্ক হই, আমরা যদি নিজেদের কাজটুকু করি, তাহলেই কিন্তু এই ভাইরাসের গতি তীব্রতা যাই বলুন এ বৃদ্ধি পাবে না, একে দমিয়ে রাখা যাবে। দর্শক, আমরা আজ এই ভয়ঙ্কর যে ঘটনা ঘটছে সারা বিশ্বব্যাপী, যে ত্রাস সৃষ্টি হয়েছে, সেই ত্রাসের প্রসঙ্গে এই এইচএমভি যে ভাইরাস, এই ভাইরাস প্রসঙ্গে আজকে আমরা আপনাদের তুলে ধরলাম সম্পূর্ণ ডিটেলস। এবং যদি আপনাদের মনে হয় কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।